বাংলাদেশ ফুটবলের পরবর্তী ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান দেখুন। আজ সন্ধ্যা ৭টায় শুরু হয়েছিল বাংলাদেশ ও সিঙ্গাপুর ফুটবল ম্যাচ এবং সেটা এখন শেষ হয়েছে। তো এরপর বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে, সেই ম্যাচের প্রতিপক্ষ এবং বিস্তারিত ভিডিও চলুন দেখি। আজ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ শেষ হয়েছে এবং বাংলাদেশ এরপর এশিয়ান কাপ বাছাইয়েরই ম্যাচ খেলবে। সেই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, অর্থাৎ এরপর বাংলাদেশ খেলবে হংকংয়ের সাথে। এর আগে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলেছিল হংকংয়ের সাথে, যার প্রথমটি ২০০৬ সালে, তখন হংকংয়ের সাথে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ, এবং দ্বিতীয়টি ২০০৬ সালেই, তখন ১-০ গোলে বাংলাদেশ হেরেছিল হংকংয়ের কাছে। মানে দুই ম্যাচে বাংলাদেশ ৩টি গোল খেয়েছে হংকংয়ের থেকে এবং বাংলাদেশ একটি গোলও দিতে পারেনি। এটাই ছিল হংকং ও বাংলাদেশের হেড টু হেড রেকর্ড। এবং সর্বশেষ ৫ ম্যাচে বাংলাদেশ ২টি ম্যাচে জয় পেয়েছে, ২টি ম্যাচ হেরেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। এবং সর্বশেষ ৫ ম্যাচে হংকং ২টি ম্যাচে জয় পেয়েছে, ২টি ম্যাচ ড্র করেছে ও একটি ম্যাচ হেরেছে। এবার দেখে নিন বাংলাদেশ ও হংকং এর এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের এই ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে অক্টোবরের ৯ তারিখ ২০২৫ সালে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। এই ম্যাচের সম্ভাব্য ভেন্যু বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম, তবে ভেন্যু এখনও ঠিক হয়নি, চূড়ান্ত হলে তখন আপনাদেরকে জানিয়ে দেব। তবে এই ম্যাচটি বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। যেহেতু এই ম্যাচ ২০২৭ এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, সেহেতু কিভাবে কাজ করছে ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব বা কিভাবে বেছে নেওয়া হবে ২৪টি দল, চলুন দেখে নেই। স্বাগতিক সৌদি আরব তো খেলবেই, অন্য ২৩টি দল বেছে নেওয়া হবে বাছাই পর্ব থেকে। এর মধ্যে সৌদি আরব সহ ১৮টি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। ২০২৬ বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্রথম ২ রাউন্ড কাজ করেছিল ২০২৭ এশিয়ান কাপের বাছাই পর্ব হিসেবে। ফিফা র্যাঙ্কিংয়ে এশিয়ার শীর্ষ ২৬টি দল সরাসরি সুযোগ পায় দ্বিতীয় রাউন্ডে। বাংলাদেশ সহ 10টি দল ২ ম্যাচের প্লে অফ পর্ব পেরিয়ে যোগ দেয় ওই ২৬ দলের সঙ্গে। ৩৬টি দলকে ভাগ করা হয় ৯টি গ্রুপে। ৯ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ এই ১৮ দল ওঠে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। স্বাগতিক সৌদি আরব সহ ওই ১৮ দল এশিয়ান কাপেরও টিকিট পেয়ে যায়। বিশ্বকাপ বাছাই পর্ব থেকে বাদ পড়া দলগুলো আরেকটি সুযোগ পায় এশিয়ান কাপের টিকিট কাটার। দ্বিতীয় রাউন্ডে প্রতিটি গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া ১৮টি দলের সঙ্গে যোগ হয় একদম প্রথম রাউন্ডে বাদ পড়া ৬টি দল। এই ৬ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় ৩টি দল সরাসরি সুযোগ পেয়েছে তৃতীয় রাউন্ডে। অন্য ৩টি দল বাছাই পর্ব হয়েছে প্লে অফের মাধ্যমে। বাংলাদেশ সহ ২৪টি দলকে ভাগ করা হয় ৬টি গ্রুপে। ৬ গ্রুপের চ্যাম্পিয়ন দল যাবে চূড়ান্ত পর্বে।